আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার বোনের বার্থডে, তো এই হিসাবে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো যেহেতু নুডলস রান্না হবে, আপনাদের সকল সবজি দেখায় নিলাম। তারপর যেমন আম্মু এগুলা কাটছে, তো কাটার পরে আপনাদের একটু দেখালাম কয়েক রকমের সবজি। যেমন সবজি বেশি ভালো লাগে না, তাই এতটুকু দেওয়া হয়েছে। তারপর যেমন তার মধ্যে পিঠা থাকবো। এটা আমাদের এখানে পয়সা পিঠা বলা হয়। আপনাদের এখানে কি পিঠা বলা হয়, কি নামে ডাকা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে অনেকগুলাই পিঠা ছিল। তারপর নুডলস রান্না করার জন্য মাংসটা ভেজে নিব। নাড়াচাড়া করার পর কিছুক্ষণ যখন কিনা এটা বাদামি হয়ে আসবে, তখন হয়তো এটার মধ্যে আরও কিছু দেওয়া হবে। যেহেতু আমি রান্না করতে পারি না, আমার আম্মু রান্না করতেছে। আমার কথায় কোনো ভুল বা এমনি যদি কোনোটা ভুল করে থাকি তাহলে কিছু মনে করেন না, যেহেতু আমি নতুন ব্লগ করি। তো মাংসের মধ্যে এই যে মশলা, তারপরে লবণ দিয়ে নিল। তারপর এটা আর একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে যখন এটা বাদামি কালার হয়ে আসবো, তখন যতক্ষণ না এটা একটা বাদামি কালার রং, ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করতে হবে। এই তো দেখতে পাচ্ছেন যে এটা কিছুটা বাদামি কালার হয়ে এসেছে। তো এর মধ্যে যে তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ, তারপরে আগের কাটা রাখা যে মরিচটা ছিল সেটা দিয়ে দুটোটা মিলে কিছুটা নাড়াচাড়া করা হবে। যখন এটাও কিনা বাদামি কালার হইব, তখন এটার সাথে আরও কিছু মিক্স করা হইব। কারণ যেহেতু এটা যদি এর মধ্যে অন্য পানি বা অন্য কিছু ঢালা হয় তাহলে এটা কাঁচা রয়ে যেতে পারে। এই কারণে এটা আর একটু জাল করে নিয়ে ভালোভাবে সিদ্ধ আর ভাজতে হবে। তাহলে জিনিসটা দেখতেও সুন্দর আর খেতেও খুব মজা হবে। তারপর আবার মাঝখানে কিছুটা জাল দেওয়ার পর নাড়াচাড়া, যেহেতু এটা মাটির চুলা, তো ওই হিসাবে এটা ভালোভাবে নাড়াচাড়া করে বাদামি কালার করে তারপর অন্য কিছু দিতে হবে। এটার মধ্যে দিয়ে নেব যে ডিম। যেহেতু অনেকগুলো নুডলস রান্না করা হবে, তাই এখানে 2টা ডিম দেব। আর নাস্তার সাথে আরও কিছু করা হবে, সেটা আপনাদের পরবর্তীতে জানাবো কি কি করলাম। তো এখানে 2টা ডিম দেওয়া হয়ে গিয়েছে। এটাও অনেকক্ষণ নাড়াচাড়া করে এটা একটা ঝরঝরার মতো করতে হবে। তো আম্মু নাড়াচাড়া করতেছে, যখন কিনা এটা একটু মিশবে তখন এটা একটু ঝুরি ঝুরি হয়ে যাবে। এটা খুবই দেখতেও সুন্দর লাগবে, তারপরে খাইতেও খুব মজা লাগবো। এটাও যখন কিনা কড়াইতে নাড়াচাড়া করার পরে যখন ডিমটা ভালোভাবে হয়ে যাবে, তখন এর মধ্যে গাজর দেওয়া হবে। তারপরে গাজরটাও সিদ্ধ করার জন্য হালকা একটু নাড়াচাড়া করতে হবে। এটাও যখন কিনা ভালোভাবে রান্না হয়ে যাবে, তারপর এটার মধ্যে নুডলস দেওয়া হবে। এটাও যেমন সিদ্ধ করতে হলে অনেকটা সময় লাগবে, যেহেতু গাজর একটু শক্ত। তো হিসাবে এটার মধ্যে আবার পানি দেওয়া হবে। এটার মধ্যে নুডলস আর গাজর ইটি সব একসাথে সিদ্ধ হয়ে যাইব। এটার মধ্যে গরম পানি দেওয়া হয়েছে যাতে যে নুডলসটা ঝরঝরা হয়, কারণ ঠান্ডা পানির মধ্যে দিলে অনেকক্ষণ বলক আসতে গেলে অনেক সময় নুডলসটা গলে যায়। তো এখানে প্রায় 5-6 প্যাকেটের মতো নুডলস রান্না করা হবে। আপনাদের এত বড় ভিডিওটা আমি দেখাচ্ছি না, তাই শর্ট করে আমি 2 প্যাকেট দেখালাম। এই তো দেখতে পাচ্ছেন পুরো কড়াইটা ভরে গেছে, অনেকগুলো নুডলস রান্না করা হবে। যেহেতু বাসার সবাই থাকবো, এই হিসাবে অনেকগুলো নুডলস রান্না করা হবে। তারপর যে ছোট ছোট প্যাকেটগুলো থাকে ওগুলা দেওয়া হলো একসাথে কাটার পর। তারপরে আগে রাখা ভাজা করা যে মাংসগুলা ওগুলা দিয়ে দিল। তারপরে এটা সয়া সস দেওয়া দিল, তারপরে টমেটো সস দিব। সব কিছু এরকম দেওয়ার পর তারপরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ পর্যন্ত কিনা নুডলসটার পানি যতক্ষণ শুকায় না যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে আমাদের নাড়াচাড়া করতে হবে। তাই ততক্ষণ পর্যন্ত এটা মিশিয়ে যতক্ষণ পর্যন্ত কিনা সিদ্ধ আর শুকিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের এটা নাড়তে হবে। আবার তো মশলা ইটি দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত কিনা এটার সাথে সব কিছু মিলে যাবে, ততক্ষণ পর্যন্ত এটা আমাদের চুলায় রাখতে হবে। তারপর এটার উপরে সস পাতাটা দিয়ে দিল। এখন এটা নামানোর পালা।
তারপর আর মাঝখানে কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপর আমরা গোসল করে খেয়ে দিয়ে আবার ছাদে চলে গেলাম যে আমার ছোটো বোনের বার্থডে ডেকোরেশন করার জন্য। এই তো পুরোপুরি মোটামুটি হয়ে গিয়েছে ডেকোরেশন করা। ছোটোখাটোর মধ্যে কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন এই তো আমার ছোটো বোনের কেক। তারপরে বাসার অনেক মানুষ থাকার কারণে যেমন মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু তারা ভিডিওর মাঝখানে আর আসবে না। আপনাদের কাছে কি ওরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। আসসালামু আলাইকুম।